আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার হাজবেন্ডের জন্য একটা কাঁথার কাপড় আনছিলাম, সেই ভিডিওটা আমি দিছিলাম, বলছিলাম যে আমি কাঁথা পাতবো, সেটাও দেখাবো। কাঁথা সুন্দরভাবে পাতার জন্য আগে ঠিকঠাক মতো কেটে নিতে হবে। আমি 2 পার্ট দিয়ে কাঁথা সেলাই করব, এই জন্য আমি 15 গজ কাপড়কে 5টা টুকরা করে নিছি। এজন্য প্রথমে আগে মেজারমেন্ট করে তারপরে কেটে কেটে নিছি। 15 গজ কাপড়ে 5 খণ্ড করলে 108 ইঞ্চি করে পড়ে। তো আমি সেটা মাপ দিয়ে তারপরে কেটে কেটে নিছি। খুবই কষ্ট হয়েছে একা একা এই কাজগুলো করতে। তারপরে আবার জোড়া দিতে হবে, দুইটা করে জোড়া দিয়ে তারপরে আর একটা যেই কাপড় বাকি থাকবে ওইটা আবার মাঝখান থেকে সমান করে কেটে ওইটা আবার ওই দুইটার সাথে একটা একটা করে জোড়া দিতে হবে। তো আমি সেভাবে সব কাজ সম্পূর্ণ করে রাখছি। আমাদের বাসায় খাতাটা সেলাই করার মতো সিস্টেম ছিল না, তো আমি আপুর বাড়ি চলে গেছিলাম। গিয়ে দেখি মাহিমা আর্ট করতেছে ওর খাতায়। আর আমি এই সেলাই করা কাপড়টা আগে ধুয়ে নিচ্ছি, যাতে গোছ টোছ পরলে আগে গুছায় থাকবে, তারপরে সেলাই করলে পরে ধুইলে যাতে কুচকে না যায়। তো সেজন্য আমি কুচকানো যতটুকুই ছিল ওটার আমি আয়রন করে তারপরে একদম সমান করে নিছি। এখন যখন আমি সম্পূর্ণ কাঁথা সেলাই করে ধুবো তখন আর কোনো কমবে না এটা থেকে, আর নয়তো কমার একটা চান্স থাইকা যায়। আপু আমাকে বিছাতে অনেক হেল্প করতেছিল, আর মাহিমা আমাকে জ্বালাইতেছিল, আর মাঝখানে আমার মোবাইল নিয়ে নিয়ে কি ভিডিও করতেছে দেখেন। বাংলাদেশের আকাশ আমার ফোন নিয়ে এরকম টিকটক করে, গান বানায় নিজে নিজে, তারপর স্ন্যাপচ্যাটে সারাক্ষণ ছবি তোলে। আর আমার এই যে ডিস্টার্ব করতেছে, কাঁথা পাততেছি আর ভিডিও করতেছি, সামনে আইসা আমার ভিডিওতে ডিস্টার্ব করতেছে। আর এই যে এখন যে ভিডিওটা দেখতেছেন এটা আমার মাহিমা করে দিছে আমারে। ও অনেক ভালো ভিডিও করে দিতে, মানে যতটুকু করছে ততটুকুই তো আমার হেল্প হয়েছে, তাই না? আর নয়তো কে করে দিত। পরে এই যে আমি কাঁথাটা সেলাই করে নিতেছি। তো সকাল থেকে আমি প্রায় বিকাল হয়ে গেছে আমার এটা ঠিক করতে। আমি অত রেস্ট নিয়ে করছি যাতে একেবারে কষ্ট না হয় সেজন্য। আর আমি সেলাই করার পরে আমি কাঁথাটারে আর্ট করেও নেব, যাতে আমার পরে কষ্ট না হয়। একেবারে আর্ট করে নিয়ে তারপর আমি সেলাই করব আস্তে আস্তে যতদিন লাগে। খুবই কষ্ট হয় এভাবে একা একা আর্ট করতে। তো আমার আর্ট করে দেওয়ার মতো আর কেউ ছিল না, আপু তেমন একটা পারে না। তো ফাইনালি আমি পুরোটা শেষ করছি। তারপরে শেষ করে আমার কাঁথা নিয়ে আমি বাড়ি চলে আসছি। এখন আমি নিজে নিজে সেলাই করতেছি অল্প অল্প করে। যখন আমার পুরোটা সেলাই করা হয়ে যাবে তখন আমি একবার আপনাদের দেখাবো। তো এই যে আমার ফাইনাল আর্ট করাটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর মাহিমা পাগলি এই যে আমাকে কোনো ভিডিও করতে দিবে না, শুধুমাত্র দুষ্টামি আর দুষ্টুমি করতেছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। থ্যাংক ইউ।